আমরা সবাই একটা জিনিস চিন্তা করে দেখি যে এই দেশ বাংলাদেশ শেখ হাসিনা চলাইছে, খালেদা জিয়া চলাইছে, এরশাদও চলাইছে। তবে আপনি হিস্টোরি দেখেন কার আমলে কত কোটি কোটি টাকা তারা পাচার করছে। এই যে শেখ হাসিনা যে 16 বছর থেকে গেল, দেশটারে খাইয়া চুইসে খাইয়ে গেছে, মানে মাটি পর্যন্ত খাই ফেলাইছে। মাটিতে যদি কিছু পড়ে থাকে সেটাও তারা জিবলেতে সাইডে উঠে নিয়ে গেছে, মানে এমন ভাবে খাইছে। খাইতে খাইতে যখন তাদের গলা দিয়ে বাইরেছে, উড়াই বাইরেছে, ভিতরে রাখতে পারে নাই, তখন কিন্তু তাদের দেশ ছাড়া লাগছে। আপনি দেখেন যে একটা কলসি নিয়ে যদি পানি ভরেন, ওটার সীমিত, মানে ওই পানিটা কিন্তু সীমিত পরিমাণে আটবে। ওটা যে কলসিটার উপরে যেটা কি কয় ওটারে মানে গলা, কলসির গলা পর্যন্তই কিন্তু পানি। আপনি তারপরে কলসি ভরার পরে যতই পানি ঢালবেন তত পানি পড়ে যাবে, তত পানি পড়ে যাবে। ঠিক শেখ হাসিনার আমলে এই সরকার, জালিম সরকারও কিন্তু সেই জিনিসটাই করে গেছে। খাইতে খাইতে অবশেষে যখন দেখছে যে খালি পড়িয়ে যায়, মানে তখন তো তাদের বুঝে গেছে যে এখন আমাদের দেশ থেকে বিতাড়িত করবে সময় হয়ে গেছে। তখন তারা সেই বুঝ নিয়েই পালাইছে। হ্যাঁ, ঠিক বিএনপিরা বলে এমন হয়েছে। তারা যে খাই নাই সেটা না, তারাও খাইছে, তারাও গলার মতো উঠে গেছে। সবাই তো জোর জুলুম করে ক্ষমতায় ছিল। জোর জুলুম করে যখন ক্ষমতায় থাকে তখন চিন্তা করবেন যে এরা কি করতে পারে। তারপরে আমরা কিছু পাতি নেতা আছে আমাদের দেশে, খালি আমলিক নিয়ে মানে মরে। কেন আমলিকে কি আপনি এখন ভাবনা পাইলে আপনারা চালাবে আমলিকে? আপনি এটা চিন্তা করেন না যে আপনি আমলিকে আছেন, আপনি ভালোভাবে এটা চলে যেতে পারতেছেন, কিন্তু আপনার পরবর্তী লোকগুলো কিভাবে বাঁচবে, কিভাবে কি করবে। আপনি আপনার পাশের মানে প্রতিবেশীর কথা ভাবেন, যারা দিন আনে দিন খায়, তারা 500 টাকায় কাজ করে, বাজার করতে গেলে 800 টাকা লাগে, 700 টাকা লাগে, তারা কিভাবে বাঁচে? তাদের কিন্তু খুব কষ্টকর, মানে কষ্টের মধ্যে বাঁচে। হ্যাঁ, আপনার ভোট দেন, আপনি ভোট দিলেও যে কয় টাকা কেজি চাল বানাবি, 12 টাকা কেজি চাল বানাবে, হ্যাঁ? এখন চাল বানাইছে 60 টাকা কেজি, এখন কিনে খাওয়া ভালো লাগতেছে। আর আমাদের মধ্যে বোঝা আসবে না কখনো। কারণ জামাতের কিছু লোক যারা নাকি আগে এমপি ছিল, তাদের বাড়ি আপনি ঘুরে দেখছেন, হয়তো দেখতে পারেন, তাদের হিস্টোরি দেখতে পারেন। যেমন দেলার হোসেন সাইদি, সে ছিল কিন্তু, তার বাড়ি পিরোজপুরে, সে ছিল কিন্তু ধরেন এমপি। এবং সে যখন বয়ান দিত এই রাজনীতির বিষয়, তখন তার সামনে এমন কোনো ব্যক্তি নাই, তার চেয়ে বড় বড় এমন কোনো ব্যক্তি নাই যে তার কথায় একটা ভুল ধরতো, কিংবা এই কথা এভাবে বললো না, এমন কোনো ব্যক্তি নাই তার যে ধরার মতন। কারণ সে সর্বোপরি কোরআন হাদিসের কথা বলে গেছে। কিন্তু কোরআন হাদিসের কথা বলে গেছে, সেই জন্যই তারে তখন ওই যে কিছু শয়তান আছে, তারা চিন্তা করছে যে এইসব লোক রাখলে পরে, বাঁচাই রাখলেই আমরা আর খাইতে পারবো না। আপনি মুজাহিদের কথা বলেন, নগরকান্দা মুজাহিদ, সে কি করছে? তার বাড়ি খোঁজ নিয়ে দেখছেন, সে এমপি ছিল, অথচ তার বাড়ির সে আগের যে অবস্থা সেই একই অবস্থা। সে কিন্তু এমন 10টা 5টা বডিগার্ড তার সাথে রেখে সে কিন্তু বাজারও গাড়ি নিয়ে চলে নাই। সে যেটুকু আছে সেটুক জনকল্যাণের জন্য এবং দেশের কল্যাণের জন্য সে দিয়ে দিছে মানুষকে। এরা কিন্তু ইচ্ছে হলে খাইতে পারতো, কিন্তু খায় না কে জানেন? এদের মধ্যে একটা দিনের বোঝ আছে, একটা দিনের বোঝ আছে। এরা দিনের বোঝটা নিয়ে চলে, কারণ মরে গেলে যে মরার পরে আমাদের জীবন আছে, এটা তারা মানে পুরোপুরি বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। কারণ আমরা যদি বিশ্বাস করতাম তাহলে আমরা কেন ওই যে অজাগায় যে আমলিক সামলিক ভোট দিতাম কোন? আর যে মানুষটা নাকি আপনি চিন্তা করবেন একবার যে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সময় ইমাম আলেম ওলামাদের প্রয়োজন হয়, কিন্তু আমরা তাদেরকে কোনো দামই দিই না। কেন? আমাদের কি কোনো ক্ষতি করছে তারা? কোনো ক্ষতি করে নাই। বরঞ্চ তাদের সর্বোচ্চ মর্যাদা দিয়ে, এবং তারা যে মসজিদে যে করে চাকরি করে, ইমামতি করে, সর্বোচ্চ বেতন দিয়ে, তাদের সর্বোচ্চ সম্মান দিয়ে তাদের চলা উচিত। তারা 5,000 টাকা দিয়ে এখনো মসজিদে ইমামতি করে, তারা খায় কিভাবে? আর আপনি খ্রিস্টান দিয়ে তো 15,000 টাকা দেশ, মানে আপনি সংসার চালাইতে পারেন না। আপনি কি কখনো চিন্তা করছেন যে আমি 15,000 টাকায় সংসার চালাইতে পারি না, আর তারা 5,000 টাকা 7,000 টাকা বেতন পাই কিভাবে চালায়? তারপরে তাদের মধ্যে মানে এত হইচই নাই, হাউকাও নাই, কেন জানেন? তারা সবসময় আল্লাহর উপর ভরসা করে। আর আমরা তো ভরসা করছি শেখ হাসিনার উপর না। শেখ হাসিনা একবার এসে সবাই হায়াত বাড়াই দিয়েছে না, সবাই তো হায়াত বাড়াই দিয়েছে। মানে আমাদের দেশের মানুষগুলো এটা কি করবো, কি বলবো, এরা হলো নিকৃষ্ট একটা জাতি। মানে ভালো নিজের ভালো শুধু নিজেই বোঝে, ভবিষ্যতের কোনো চিন্তা করে না। তার পরবর্তী জেনারেশনের জন্য কোনো চিন্তা নাই। সে তার পেট নিয়ে শুধু চিন্তা করে, অন্য কিছু নিয়ে চিন্তা করে না। কই আলে মানে এই যে যে নেশা দ্রব্য, এগুলো যে চোরাকার বিড়ি ব্যবসা, নেশা দ্রব্য, এগুলো কি কমছে নাকি? কমে না, এগুলো কখনো কমবে না। কারণ এই সব সরকার যারা যতদিন দেশ চালাবে তারা কখনো কমাইতে পারবে না। আর এগুলো না কমাইতে পারলে মানে আপনি ধরে রাখতে পারেন যে আপনার ছেলেবেলে কিংবা আপনার পরবর্তীতে যারা আসবে, একটা ছেলেবেলেও ভালো হবে না। ভালো হবে না কে? আমাদের মধ্যে দিনের বোঝ নাই। দিনের বোঝ থাকলে আমরা আমাদের ছেলেবেলেদের
আমাদের ছোটোগুলোরে আমরা ওই দিনের শিক্ষায় শিক্ষিত করতাম। আপনার ছেলে মেয়েদের মানে জিজ্ঞাসা করেন একটা সূরা পর্যন্ত পারে না, কেন পারে না? এটা দোষ কার? এটা দোষ তো আপনাদেরই, আমাদেরই, বড়গুলোর দোষ, গার্জেনের দোষ। কেন সে ছোটবেলায় শিখলো না? তাদের শেখানো হইলো না কেন? শিক্ষা প্রতিষ্ঠানে তাকে দেওয়া হলো না কেন? এই বুঝটা যদি তার ভিতরে এটুকু যদি না পারে, সে পরবর্তীতে বড় হয়ে সে কিভাবে দেশ চালাবে? মানে দেশের কাজে আসবে? কোনো কাজে আসবে না। সেই যে চোরা কারবারির সাথে জড়িত হবে, কিংবা ওই যে ছিনতাই করবে, কিংবা ওই যে নেশা মশা করবে, নেশা বেচবে, এরকম হবে। তাছাড়া ভালো কিছু আশা করবে না। আজকের কলেজে 95% লোক হলো নেশা করে, পোলাপান। 95% ছাত্ররা নেশা করে। কেন নেশা করে? এই 100 জনের 100 জনকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে সূরা ফাতিহাটা বলতো, পারবে না। কেন পারে না? এটা তাদের দোষ না, এটা তার মা বাবার দোষ। হ্যাঁ, তার মা বাবাদের দোষ। তাই এখনো সময় আছে আমাদের, আমরা জামাতরে ভোট দিই। জামাতরে ভোট দিলে কী হবে? আমরা একবার ভাবে দেখতে পারি যে দিনের বিষয়ে জামাতরে ভোট দিলে হয়তো ইসলামের গতিতে দেশ চলবে, কোরআন হাদিসের আইন অনুযায়ী দেশ চলবে, এবং তারা সর্বোপরি চালানোর জন্য চেষ্টা করবে। তারা কিন্তু এমন যে শেখ হাসিনার মতন ক্ষুধা পেটে নিয়ে কিন্তু রাজনীতি করবে নাই। হ্যাঁ, জামাতে যারা মানে রাজনীতি করে, তারা দেখবেন যে সবাই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, সবসময় কোরআন হাদিস নিয়ে ব্যস্ত থাকে, এবং তাদের সাথে আপনি মিশে দেখেন, এদের মতন ভালো মানুষ আপনি পাবেন না। হ্যাঁ, এদের মতন ভালো মানুষ পাবেন না। তারপর আমরা তাদের ভোট দিতে চাই না। আমাদের উচিত একবার তাদের ভোট দিয়ে বানানো, কারণ আমরা তো সবাইকে দেখছি, সবাইকে দেখছি। আর একটা জিনিস চিন্তা করা উচিত আমাদের সবসময়, যে আমাদের যে ছোট বাচ্চা কাচ্চা আছে, এরা যে বড় হইলে আমাদেরও যে মরা লাগবে, এদেরও মরা লাগবে। আমরা যদি এদের কিছু ভালো শিক্ষার ব্যবস্থা করে না দিয়ে মরি, তাহলে এটার হিসাব অবশ্যই আমাকে দিতে হবে, অবশ্যই দিতে হবে। এটার হিসাব তখন ওই বাচ্চা কাচ্চা যে বলবে যে আমার মা বাবা কখনো আমাকে এই দিনের কথা বলে নাই, এই ইসলামের কথা বলে নাই, এবং কখনো আমার এই যে কোরআন হাদিসের শিক্ষা প্রতিষ্ঠানে আমাকে পাঠাই নাই, আমাকে যাইতে দেয় নাই, এইসব সুপারিশ যখন করবে, তখন কিন্তু আপনি ফাইসে যাবেন। হ্যাঁ, তাই এই কোরআন হাদিসের আইন মানে চালু করার জন্য আমাদের একান্ত প্রয়োজন জামাতকে ভোট দিয়ে বানানো। এটা যার যার ইচ্ছে। এখন সবার মাথায় মানে মোটামুটি জ্ঞান বুদ্ধি আছে, সবাই ঠান্ডা মাথায় চেষ্টা মানে বুদ্ধি করে তারপরে দেখেন আপনাদের কাদের ভোট দিলে ভালো হয়, কারা দেশ চালাবে ভালোভাবে, কাদের পেটে ক্ষুধা কম আছে, কারা এত খাই খাই করবে না, তাদের আপনারা ভোট দেবেন। আর এই যে সরকার যে আছে, যে কিছু সরকার গঠন করছে, মানে এমপি মন্ত্রী অমুক সমুক, এই পর্যন্ত তো বড় যেগুলো নাকি কিলার ধরা যায়, কিলারই পুলিশ, তো পুলিশের বড় যেগুলো ছিল ওইগুলো তো কিলার, সব কিলার। হিটলার হিটলার বললেও ভুল হবে, কিলার এগুলো। তাই এদের হাজার হাজার কোটি টাকা এখন পর্যন্ত কিন্তু একটা লোককে তারা ধরে টাকাগুলো উঠাইতে পারে না। কেন পারে না? এই টাকাগুলো উঠাইতে পারে না কেন? এটা তো দেশের সম্পদ। এই দেশের সম্পদ চোরের হাতে থাকবে কেন? সমস্ত সিডিসি আগেকার যারা ছিল সব চোর ধরে পিটাইয়ে তারপরে টাকাগুলো নেয় না কেন? সব চোরকে ধরে বাইন্ধে পিটাইয়ে টাকাগুলো বাই করুক, তাহলে দেশের এই পরিণতি তো হবে না। তাহলে দেশ আরো ভালোভাবে চলবে। সব চোর টাকা নিয়ে এখন কেন পলাই আছে, দেশের ভিতরে আছে, তাদেরও ধরতে পারে না, তাহলে এরা কি করবে? এরা দেশ চালাবে? ধিক্কার জানাই এইসব লোকদের, যারা নাকি এখন বড় বড় বয়ান ছাড়ে যে আমরা এই কি চোরা কারবারি এইটা বন্ধ করব, সেটা বন্ধ করব। এদের প্রতি ধিক্কার, কারণ এরা এত বয়ান ছাড়ে, এত চাপা ছাড়ে, চাপার জোরে মানে এরা চলে, চাপার জোরে এরা উড়ে উড়ে চলে, কিন্তু বাস্তবে এসে দেখেন একটা কাজও করতে পারে নাই। একটা কাজ যদি করতে পারতো, তাহলে আজকে নেশা মেশা এগুলো কি দেশে থাকে? কেন বন্ধ করতে পারে না? কেন আজকে আমাদের বাংলাদেশে ওই 12 বছর 10 বছর পোলাপান, 10-12 বছর পোলাপানগুলো এখনো নেশা করে কেন? এতটুকু বয়সে তারা কেন গাঁজা টুকলা ধরে হাতে? এগুলো পায় কোথায়? হ্যাঁ, ধিক্কার জানাই দেশ যারা চলে তাদের প্রতি, ধিক্কার। কারণ এদের মতন নিকৃষ্ট মানুষ আর পৃথিবীতে নাই। এরা যদি চেষ্টা করে, পুলিশ বাহিনী যদি চেষ্টা করে, তাহলে 24 ঘন্টার মধ্যে সমস্ত কুত্তাগুলো বাইন্ধে পিঠে দিতে পারে। কেন পিঠে না? কারণ সবচেয়ে বড় কুত্তা হলো পুলিশ। পুলিশ যদি বড় কুত্তা না হয়, তাহলে গাঁজা করে ধরে গাঁজাখোরের কাছে টাকা নিয়ে ছাইড়ে দিয়ে যায়, সেই গাঁজাখোর আবার বেশি করে গাঁজা বেছে কেন? তো সর্বোপরি একটা কথা মনে রাখেন, কুকুরকে যখন আপনি বাইরে বেন, দিন ভরে বাইরে এলো, কুকুরের লেজ কিন্তু সোজা হবে না। দিন ভরে বাইরে এলো, কুকুরের লেজ কখনো সোজা হবে না। ঠিক পুলিশ এই পদের, পুলিশরা আপনি যত যাই বলেন না কেন, এর আর ঠিক হবে না। কারণ এদের খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। এরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। পুলিশ কুকুরের চেয়ে নিকৃষ্ট। এটা এরা দেশ চলায় এলো পুলিশরা। এই যে বিদেশে প্রত্যেকটা দেশের মানে পুলিশ যে বাহিনী, পুলিশ বাহিনী এরা চলায় দেশ, এবং এত সুন্দরভাবে পরিচালনা করে, এত সুন্দরভাবে পরিচালনা করে দেশটা। আমাদের দেশে তার তুলনায় কিছুই নেই, একেবারে 100% এর 1% করে না। কেন করে না? এরাও তো দেশ চালায়। এই দেশগুলো কি শুধু শুধু উন্নত হয়েছে? এই পুলিশের উপরে কিন্তু অনেকটা নির্ভর করে দেশ ভালো মন্দ। কিন্তু এরপরে পুলিশগুলি সব থেকে খারাপ, সব থেকে কিলার, সব থেকে চোরাকারবারি, ব্যবসায়ী। যত বড় বড় ব্যবসা আছে সব কিছু কিন্তু সবগুলো কিন্তু পুলিশের হাত ধরে আসে, ওসিডিসের হাত ধরে আসে। তাছাড়া বাংলাদেশে কোনো মানে নেশা দ্রব্য এই বলেন সেই বলেন
মানে যে পথে বলেন, অবৈধ পথে বলেন, যেখান দিয়ে বলেন, কোনো জায়গায় দিয়ে আসতে পারে না। একমাত্র ওসিডিসি বড় বড় যারা আছে এদের হাত ছাড়া এগুলো কোথাও কখনো দেশে ঢুকতে পারে না। তাহলে আপনারা দেশ চালাবেন, আর ভালো করে দেশ চালাবেন। আবার সিঙ্গাপুরে আনবেন বলে 4-5 লাখ টাকা খরচ করে। সিঙ্গাপুরে এখন তো সেই 12-13 লাখ টাকাই খরচ লাগে। দেশ পরিবর্তন করছে, দেশ চলাইতেছে, এরা চালাবে দেশ।